নমস্কার বন্ধুগণ, পূর্বে আমি আপনাদের শ্রীমদ্ ভগবদ গীতার ২য় অধ্যায় সাংখ্যযোগের ৩৪টি শ্লোক বিশ্লেষণ করেছিলাম। সেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যুদ্ধ করা ক্ষত্রিয়ের ধর্ম, তাই যুদ্ধ অপেক্ষা ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই। আজ ৩৫ থেকে শুরু করব। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে কি বলছেন শুনুন। ভয়াদ রণাত উপরতং মং সন্তে তাং মহারথা শেষাং চ তং বহুমত ভূত্তা যাস্যসী লাঘবম। এর অর্থ হল, কর্ণাদি মহারথগণ মনে করিবেন তুমি ভয় পাইয়াই যুদ্ধ হইতে নিবৃত্ত হইয়াছ, এবং তুমি যাহাদের নিকট সম্মানিত ছিলে তাহাদের নিকট হেয় হইবে। অবাচ্য বাদাংশ্চ বহুন বদিষ্যন্তি তবাহিতা নিন্দন্তস্তব সামর্থ্যং তত দুঃখতরং নো কিম। এবং তোমার শত্রুগণও তোমার সামর্থ্যের নিন্দা করিয়া বহু অকথ্য বাক্য বলিবে, তাহা অপেক্ষা অধিকতর দুঃখতর আর কি হইতে পারে। হত বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্তা বা ভোগ্যস্যে মহিম তস্মাদু তিষ্ঠ কন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। হে কন্তেয়, এই যুদ্ধে নিহত হইলে তুমি স্বর্গ লাভ করিবে, আর জয়ী হইলে রাজ্য ভোগ করিবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হইয়া উত্থিত হও। সুখ দুঃখে সমকৃত্যা লাভা লাভৌ জয়া জয়ৌ তত যুদ্ধায় যুজ্যস্য নৈবং পাপং ন অবাপ্স্যসি। এর অর্থ হলো, তুমি ক্ষত্রিয়, ধর্মযুদ্ধই তোমার স্বধর্ম। সুতরাং তুমি সুখে অনুরাগ এবং দুঃখে দেশ না করিয়া এবং লাভ ও ক্ষতি, জয় ও পরাজয় তুল্য জ্ঞান করিয়া ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত হও। এইরূপ করিলে গুরুজনাদি বধজনিত প্রত্যবায় তোমার হইবে না। আজ এইটুকুই থাক, পরের দিন ৩৯ থেকে শুরু করব।